মিয়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে। রাষ্ট্র ভেঙে পড়তে শুরু করেছে শত শত বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে। কিন্তু মিয়ানমারের এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও ছলে বলে কৌশলে চীন নিজের স্বার্থ ঠিকই রক্ষা করতে সক্ষম হয়েছে। অর্থ, কূটনৈতিক চাপ এবং প্রয়োজনে অস্ত্র দিয়েও মিয়ানমারের ভবিষ্যৎ নির্ধারণে চীনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। কিন্তু কিভাবে চীন এই প্রভাব বিস্তার করল, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মাঝেও একটি শক্তির প্রভাব যেন দেশটির একদম গভীরে পৌঁছে গেছে। আর বহির্ভূত সেই শক্তির প্রভাব সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎই মিয়ানমারের রামরি দ্বীপে আকাশপথে অবতরণ করে ২৫ জন চীনা ভাড়াটে সেনা, যাদের মূল লক্ষ্য দ্বীপটির কৌশলগত অবস্থান ও চীনের বড় বিনিয়োগ প্রকল্পের সুরক্ষা নিশ্চিত করা। ফলে খুব সহজেই অনুমান করা যায় মিয়ানমারে চীনের প্রভাবই সেই বহির্ভূত শক্তি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্টের একটি বিশেষ প্রতিবেদনেই এসব তথ্য তুলে ধরা হয়। মূলত ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে পশ্চিমা দেশগুলোর অনীহা এবং নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই চীন নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে মিয়ানমারে। দেশটির রাজনীতি, সামরিক, অর্থনৈতিক এমনকি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যেও চীনের প্রভাব অনেক বেশি দৃশ্যমান। মিয়ানমারের রামরি দ্বীপ থেকে চীনের ইউনান প্রদেশের কুনমিং পর্যন্ত ২৫০০ কিলোমিটার দীর্ঘ তেল ও গ্যাস পাইপলাইনটি যেন চীনের কৌশলগত আগ্রহের কেন্দ্রবিন্দু। এটি মূলত মালাক্কা প্রণালী এড়িয়ে চীনকে বিকল্প জ্বালানি সরবরাহ চ্যানেল দিয়ে থাকে, যা ভবিষ্যতে সম্ভাব্য চীন আমেরিকা সংঘাতকালীন সময়ে বেইজিংয়ের জন্য লাইফলাইন হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হচ্ছে এই পাইপলাইনের যাত্রাপথ মিয়ানমারের সবকয়টি সংঘর্ষপূর্ণ অঞ্চল অতিক্রম করলেও এখন পর্যন্ত এটি অনেকটাই নিরাপদ রয়েছে। রোহিঙ্গা সংকটের জন্য কুখ্যাত রাখাইন রাজ্য থেকে শুরু করে বিদ্রোহীদের শান রাজ্য পর্যন্ত কোথাও এটি ক্ষতিগ্রস্ত হয়নি। এর কারণ হিসেবে বিশ্লেষকরা ধারণা করছেন সবাই চীনকে খুশি রাখতে চায়। এছাড়া রাখাইনে তেল গ্যাস টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের কোনো একটি পক্ষকেই নয়, বরং সব পক্ষকেই পাশে রাখছে চীন। ফলে দেশটির সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও ক্ষমতাসীন জান্তা বাহিনী উভয়ই নিজেদের ভূখণ্ডে চীনের উপস্থিতি মেনে নিয়েছে, যা বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন একটি ঘটনা। আর মিয়ানমারে চীনের প্রভাব এতটাই বিস্তৃত যে নিজেদের বিনিয়োগ রক্ষা করতে তারা সব সম্ভাবনাকেই গুরুত্ব দিয়েছে। ফলে আরাকান আর্মির হাতে পাইপলাইনের পাম্প স্টেশনগুলো চলে গেলেও বিদ্রোহী বাহিনী যেন পাইপলাইনের কার্যক্রম ব্যাহত না করে সেই শর্ত প্রতিষ্ঠিত করেছে চীন। এছাড়া শান রাজ্যে চীনের নীতিও হঠাৎ পাল্টে যায় ২০২৩ সালে, যখন সীমান্তবর্তী শহরগুলোতে গড়ে ওঠা চীনা নাগরিকদের বিরুদ্ধে প্রতারণামূলক চক্রের অবস্থান নিয়ে চীন ক্ষুব্ধ হয়। তখনই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে বিদ্রোহী গোষ্ঠীগুলো বিশাল এলাকা জুড়ে অভিযান চালায় চীনের নীরব সমর্থনে। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার প্রকাশ করে চীনের সঙ্গে ১০ দফা নীতি, যেখানে তারা চীনের বিনিয়োগের নিরাপত্তা এবং পাউক ফাউক অর্থাৎ বড় ভাই ছোট ভাই সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শনের কথা জানায়। আর এতেই অনেকটা স্পষ্ট হয়ে যায় যে মিয়ানমার যেই শাসন করুক তাদের ওপর চীন সবসময় নজরদারি রাখবে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।